হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। একটা জিনিস মনে রাখবেন সব সময়, স্কুলে যে ফার্স্ট বেঞ্চে যে ছেলেটা বসে ওটা সাকসেস খুব কমই হয়। হ্যাঁ, আপনি ওই ক্ষেত্রে দেখবেন, সফলতার ক্ষেত্রে দেখবেন যে বেশি ফার্স্ট হয়, যে বেশি আহ, স্কুলের সবচাইতে যে বেশি ফার্স্টে থাকে সে কিন্তু সফলতাটা কমই পায়। কারণ সে জানে যে আমি তো ফার্স্ট হয়েছি, সফলতা তো পেয়ে গেছি। কিন্তু স্কুলে আহ, পিছনের বেঞ্চে যে ছেলেটা থাকে ওই ছেলেটা কিন্তু সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে, যে কোনো কাজের ক্ষেত্রেই হোক, যে কোনো আহ, ক্ষেত্রেই হোক, সে সফলতাটা খুঁজে বেড়ায়। আর পরিশেষে দেখা যায় ওই পিছনের ছেলেটাই কি করে, সফলতাটা অর্জন করে। স্কুলের যে পিছনের বেঞ্চে যে ছেলেটা বসে থাকে ওই ছেলেটাই কি করে, সফলতাটা অর্জন করে। তাহলে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি স্কুলের লেখাপড়া করেন আর যে কোনো কাজই করেন না কেন, এই ক্ষেত্রে আপনার কি করা উচিত? হ্যাঁ, সাকসেসটা খোঁজা উচিত। কোন ক্ষেত্রে সাকসেসটা অর্জন করা যায়। যে ফার্স্টে স্কুলের যে ফার্স্ট বয় সে কিন্তু কখনো সাকসেস কোনো এই ক্ষেত্রে 90% হয় না। ঠিক আছে, 5% হয়। ফার্স্ট যারা হয়, আমি আমার এ, জানা মতে অর্থাৎ নিজে বয়সে দেখার মতে ফার্স্ট যারা হয় খুব কমই সাকসেস হয়। ঠিক আছে, এটা খুব কমই, সামান্য, এই অতি সামান্য 5%। কিন্তু যারা স্কুলের যে পিছনের বেঞ্চে যারা থাকে তারা কিন্তু সবসময় কি করে, সাকসেসটা দ্রুত এগিয়ে যায়। যে কোনো কাজের ক্ষেত্রে হোক, আহ, লেখাপড়া তো সে ফেল করুক, যাই করুক না, কিন্তু কিন্তু সে কিন্তু ওই ক্ষেত্রে ডেভেলপটার ক্ষেত্রে সে কিন্তু কাজের ক্ষেত্রে একটা সিস্টেমেটিকের কাজের ক্ষেত্রে সে কিন্তু সবসময় এগিয়ে থাকে। ফার্স্ট বয়ের থেকে সবসময় এগিয়ে থাকে। সে নলেজের ক্ষেত্রেও সে কিন্তু কি করে, এগিয়ে থাকে। তাহলে কাজের ক্ষেত্রে কোনো গুরুত্ব বহন কোনটা গুরুত্ব বহন করে ওটা আপনারা ভালোভাবেই জানেন। কারণ কেন জানেন, একটা জিনিস মনে রাখবেন, কাজ করলে কাজ হয়, কাজ না করলে কাজ হয় না। তাহলে ফার্স্ট বয় যে ছেলেটা ওটা কিন্তু সবসময় কি করে, ব্যর্থই হয়, বেশিরভাগ ব্যর্থই হয়। আর পিছনে যে ছেলেটা বসে, যে ফিল করে, সে কিন্তু সবসময় সাকসেসই হয়। যে কোনো কাজের ক্ষেত্রে সাকসেসই হয়, আমার জানা মতে, আমার দেখা মতে। তাহলে কাউকে হেলা করা যাবে না, যে কোনো কাজের ক্ষেত্রে কাউকে হেলা করা যাবে না। সাকসেস কোন দিক দিয়ে চলে আসে কেউ বলতে পারে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।